5 আগস্ট 2024 দেশের ইতিহাসে নতুন মোড় নেওয়া একটি দিন। শাসকের পতনের ঠিক আগের রাতটিও কম নাটকীয় ছিল না। সেই রাতের বৃষ্টি ভেজা নিঃসঙ্গ পথ চলা, গোপন বৈঠক, আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি এবং পরদিন ভোর হতেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু, সবশেষে জনতার বিজয়। সব মিলিয়ে ইতিহাস হয়ে থাকা এক অধ্যায় তুলে ধরেছেন বাংলা ভিশনের সাংবাদিক সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিল। 4 আগস্ট কারওয়ান বাজার ও বাংলা মোটর এলাকায় সারাদিন সংঘর্ষ চললেও সন্ধ্যার পর পুরো এলাকা নিস্তব্ধ হয়ে পড়ে। এরই মধ্যে আন্দোলনকারীরা জানায় 6 আগস্ট নয়, পরদিন 5 আগস্টেই অনুষ্ঠিত হবে মার্চ টু ঢাকা কর্মসূচি। এই ঘোষণার পরপরই কেফায়েত শাকিলকে ফোন করে ডাকা হয় একটি গোপন বৈঠকে। শাকিল তার ফেসবুক পোস্টে লিখেছেন, অফিস থেকে বের হয়ে গন্তব্য ছিল পিজি হাসপাতালের পাশে একটি রেস্টুরেন্ট। সেখানে প্রায় প্রতিদিনই বসতেন আন্দোলনের প্ল্যানার ও তরুণ সাংবাদিকদের একটি দল। 4 আগস্ট রাতের সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন আন্দোলনের অন্যতম সংগঠক সিবগাতুল্লাহ। বৈঠকে তিনি জানিয়ে দেন, আমরা হাসিনা সরকারের পতনের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আগামীকাল যেভাবেই হোক গণভবনে প্রবেশ করব। ইতোমধ্যে গণভবন ঘিরে বিপুল পরিমাণ সমর্থককে প্রস্তুত রাখা হয়েছেও বলে জানান তিনি। সিবগাতুল্লাহ গণমাধ্যম কর্মীদের অনুরোধ করেন সকাল থেকেই রাজধানীর মোড়গুলোর অবস্থা জানানোর জন্য। 30 জনকে বিভিন্ন মোড়ের দায়িত্ব ভাগ করে দিয়ে তথ্য জানাতে মোবাইল নম্বর দেওয়া হয়। তথ্য যাচাই করে আন্দোলনের পরবর্তী পদক্ষেপ ঠিক করবে কেন্দ্রীয় টিম। কেফায়েত শাকিল লিখেছেন, তার এক জবাবে সিবগাতুল্লাহ নিশ্চিত করেন, এই আন্দোলনের সমন্বয় হয়েছে বিএনপি, ছাত্রদল, জামায়াত, শিবির সহ প্রায় সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে। পরদিন বেলা 11টার দিকে বাংলা মোটরে অবস্থান নেওয়ার পর শাকিল দেখতে পান অল্প কিছু মানুষ মোড় দখলের চেষ্টা করছে। হঠাৎই দুপুর 12টার দিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়েছেন এবং সেনাবাহিনী ব্রিফিং দিতে যাচ্ছে। এই খবরে জনতার মধ্যে হঠাৎ এক উত্তেজনার বিস্ফোরণ ঘটে। এরপর শুরু হয় বিজয় মিছিল। সাংবাদিক কেফায়েত শাকিলের এই প্রত্যক্ষ অভিজ্ঞতা শুধু একটি রাতের ঘটে যাওয়া ঘটনার বর্ণনা নয়, এটি ইতিহাসের পৃষ্ঠায় লেখা এক সাহসী মুহূর্তের দলিল, যেখানে তরুণদের নেতৃত্বে হাজারো আত্মত্যাগের পরিণতিতে একনায়কতান্ত্রিক শাসনের অবসান ঘটে। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।